সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে কারেন্সি কনভার্টার যে অ্যাপসটা রয়েছে এই প্রজেক্টটা কিভাবে আমরা কমপ্লিট করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাস থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ। একটু ওভারভিউ নিয়ে নেই যে $1 সমান কত টাকা, একটু কনভার্ট করি। $1 USD, কত টাকা BDT। ওকে, কনভার্টে ক্লিক করলে এই হচ্ছে 122.22, এটা হচ্ছে 22 পয়সা, 122 টাকা। ওকে, আচ্ছা এখানে $100 সমান কত টাকা যদি আমরা দেখতে চাই, অবশ্যই এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে আছে কিনা, আসছে কিনা, অবশ্যই আসে। এখন যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেন, যেমন ধরুন এখানে ইন্ডিয়ান রুপি মানে 1 রুপি সমান কত টাকা একটু দেখার ইচ্ছা হলো, যদি এখানে আমরা কনভার্ট করি, এই হচ্ছে 1 টাকা 36 পয়সা, আসে কিনা, মানে 36 পয়সার একটা ফারাক রয়েছে ইন্ডিয়ান রুপি থেকে আমাদের টাকা। ওকে, তো এইভাবে কিন্তু এখানে ড্রপ ডাউন আকারে কয়েকটা কারেন্সি দেখা যাচ্ছে। আপনারা যদি চান তো আরো কারেন্সি এখানে উল্লেখ করতে পারবেন কিনা, অবশ্যই পারবেন, যেহেতু বিগিনার ফ্রেন্ডলি কোড রাখার চেষ্টা করেছি এই জন্য আপাতত এই কারেন্সিগুলো এখানে যুক্ত করা আছে। তাহলে চলুন আমরা কিন্তু ওভারভিউ নিয়ে নিলাম যে কিভাবে এই জিনিসটা কাজ করছে, তাই না? এখন ডিজাইন যদি ভিন্নভাবে করতে চান অবশ্যই করবেন, সেটা আপনাদের বিষয়। তাহলে চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে আসি। আমি সিএসএসটা স্কিপ করে যাব। আমি আগেই বলেছি যে এই ডিজাইন করতে পারবেন না এমন আশা করি যে কেউ নেই। HTML CSS দিয়ে স্ট্রাকচার এবং ডিজাইন করতে পারবেন। তারপরেও আমরা স্ট্রাকচার করব একদম শুরু থেকে, কেননা স্ট্রাকচার না দেখলে আসলে লজিক বুঝতে পারবো না, স্ট্রাকচার না দেখলে আসলে ডিজাইনটা কি করা আছে সেটাও কিন্তু অনুমান করা সম্ভব নয়, তাই না? তাহলে চলুন এই CSS এর যে কোডগুলো এগুলো আমি স্কিপ করে যাব আর এটাকে একটু একপাশে আনি। এ হচ্ছে আমাদের HTML ফাইল, তাহলে বয়লার কোড দিয়ে দিলাম। এ হচ্ছে বয়লার কোড, আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব। তাহলে এ হচ্ছে কারেন্সি কনভার্টার, আমরা টাইটেলটাও চেঞ্জ করে দিচ্ছি, কনভার্টার হবে। আচ্ছা, এখন আমরা CSS এর লিঙ্কটা এখানে অ্যাড করতে চাচ্ছি, তাহলে লিঙ্ক, CSS এটা লিঙ্ক আপ হয়ে গেল। আচ্ছা, তাহলে একটু লাইভ প্রিভিউ করি যে আমাদের সাইটের অবস্থা কি, মানে বোঝানোর জন্য, বোঝা যাওয়ার জন্য। তাহলে এটাকে একটু একপাশে রাখি, একটু সাইডে রাখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা স্ক্রিপ্ট ট্যাগ, যেটা মানে জাভাস্ক্রিপ্ট ফাইল, সেটার পাথকে এখানে বলে দিই। তাহলে স্ক্রিপ্ট বলতে হবে, এই হচ্ছে সোর্স, এখানে আমরা script.js এই পাথকে জাস্ট এখানে কল করে দিলাম। তো আশা করি বুঝতে পারলেন। এখন চলুন বিসমিল্লাহ বললে আমরা বডির মধ্যে একটা কন্টেইনার নেই, যার নাম দেব যে কনভার্টার বা কারেন্সি কনভার্টার, যেটাই নিব, একটা কন্টেইনার নিচ্ছে, তাই না? তাহলে কনভার্টার, এটার মধ্যে হেডিং ট্যাগ নিব। তাহলে এই হচ্ছে হেডিং ট্যাগ, এটার মধ্যে আমরা কারেন্সি কনভার্টার নামে একটা কন্টেইনার নেই। তাহলে এই হচ্ছে কারেন্সি কনভার্টার। ওকে, তো এখন আমরা ইনপুট সেকশন নেব একটা। তাহলে এই হচ্ছে ইনপুট, টাইপ থাকবে টেক্সট, কোনো সমস্যা নেই, এই হচ্ছে টেক্সট। আমরা নেম, আইডি, নেমের প্রয়োজন নেই, আমরা এই বিষয়টাকে কেটে দিই। এখানে আমাদের লাগবে প্লেস হোল্ডার, তাহলে এই হচ্ছে প্লেস হোল্ডার, এটার মধ্যে আমরা লিখতে পারি যে এন্টার অ্যামাউন্ট। এই হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড। এখন চাইলে এখানে একটা আইডি নিতে পারি, তাহলে আইডির নাম দিলাম যে অ্যামাউন্ট, তাহলে আইডিও নিয়ে নিলাম। এখন এখানে একটু লক্ষ্য করুন যে ইনপুট মোড, এটা আমরা উল্লেখ করব যে নিউমেরিক। কেন? যে যদি মোবাইল ডিভাইসে কেউ দেখে তাহলে যেন সেটা নাম্বারের দিকে কনভার্ট থাকে, তাহলে এখানে আমরা নিউমেরিক এই বিষয়টাকে উল্লেখ করে দিলাম। এখন প্যাটার্ন উল্লেখ করব, তাহলে এই হচ্ছে প্যাটার্ন কি হবে, তৃতীয় বন্ধনীর মধ্যে আমরা বলে দিব যে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে তার প্যাটার্ন। এখানে কিন্তু এটা হচ্ছে রিজেক্টস বলতে পারেন, তাহলে এখানে কিন্তু আমরা এই রিজেক্টস এর যে সিনট্যাক্স এইরকম বলতে পারেন, তাহলে এই বিষয়টাকে তাকে উল্লেখ করে দিলাম। এখন আমরা এই ইনপুট ফিল্ড যেখানে শেষ, ঠিক তারপরেই আরো একটা কন্টেইনার নিব আর কি। তাহলে কন্টেইনারের নাম দিলাম যে রো। এই রো এর মধ্যে আমরা চাইলে সিলেক্ট যে ট্যাগটা রয়েছে এই সিলেক্ট ট্যাগ নিব। লক্ষ্য করুন, এটার মধ্যে আমরা আইডি নিব, নেম আপাতত নেওয়ার দরকার নেই, এখানে আমরা একটা আইডি নিব, আইডির নামটা দিলাম যে ফ্রম কারেন্সি। ওকে, এটার মধ্যে এখন যে অপশনগুলো থাকবে, তাহলে আরো একটা সিলেক্ট ট্যাগ নেই, এখানে আমরা টু কারেন্সি। লক্ষ্য করুন, বুঝতে পারলেন কিনা, এটা হচ্ছে আমাদের ফ্রম, মানে কোন কারেন্সি থেকে কোন কারেন্সিতে আমরা কনভার্ট করব, মানে ফ্রম কারেন্সি থেকে আমরা টু কারেন্সিতে কনভার্ট করব। এখন এখানে কিন্তু ড্রপ ডাউন আকারে যে অপশনগুলো থাকবে এই অপশনগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে উল্লেখ করব। আপাতত এখানে উল্লেখ করছি না, যদি করেন তাহলে করবেন, ওইভাবে স্ট্রাকচার করবেন, কিন্তু আমি একদম সহজ তরিকায় এখানে স্ট্রাকচার করে রাখছি। আচ্ছা, তাহলে এই দুইটা বিষয় আশা করি যে বুঝতে পারলেন।
এখন এই কন্টেইনার দুইটা কন্টেইনার, তাই না, বলতে পারেন ইনপুট ফিল্ড আর এখানে রো কন্টেইনার, যেখানে শেষ ঠিক তারপরে একটা বাটন নিব। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের বাটন। চাইলে আইডি ধরে এখানে রাখতে পারি, তাহলে বাটনের নাম দিলাম, আইডির নাম দিলাম যে কনভার্ট বাটন। ওকে, এখন যে টেক্সটটা এখানে উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে কনভার্ট, এইভাবে এই টেক্সটটা উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের রেজাল্ট যেটা দেখাতে চাচ্ছি, এটা পি ট্যাগ নেই, তাহলে এই হচ্ছে আমাদের পি ট্যাগ। এটার মধ্যেও একটা আইডি নিতে পারি, যার নাম দিলাম যে রেজাল্ট, তাহলে এই হচ্ছে আমাদের আইডি। এখন এটার মধ্যে কনভার্ট অ্যামাউন্ট, এইভাবে এই টেক্সটটা উল্লেখ করতে পারি, তাহলে এই কথাটা এখানে উল্লেখ করে দিচ্ছি। এই তো, তাহলে এই বিষয়টাকে বুঝতে পারলেন কিনা? একদম ইজি না? অবশ্যই ইজি। তো আশা করব যে এই স্ট্রাকচার এবং ডিজাইন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো চলুন এখন আমরা সরাসরি লজিকটা দেখব, আমাদের জেএস ফাইলে চলে আসব। তারপরেও যদি সিএসএস নিয়ে কিছুটা সন্দেহ থাকে তাহলে একটু চোখ বুলিয়ে নিতে পারেন। প্রথমেই চাচ্ছি ডকুমেন্টের উপর একটা ইভেন্ট লিসেনার উল্লেখ করতে, তাহলে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার বলছি, কোনো সমস্যা নেই। একটু আগে কোডটা লক্ষ্য করুন যে ডম কন্টেন্ট লোড, মানে কি, যতক্ষণ না ডম, হ্যাঁ, এটা লোড না হবে ততক্ষণ, মানে আমরা আগে চাচ্ছি যে ডমটা আগে লোড হবে, তারপরে যেন এই ফাংশনের মধ্যে এখন যে কোডটা লিখবো সেটা যেন তখন এক্সিকিউট হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমরা চারটা বিষয়কে ধরে ফেলবো এই বাটন বাদে। এটা হচ্ছে ইনপুট ফিল্ড 1, এটা হচ্ছে সিলেক্ট ট্যাগ 1, এ হচ্ছে সিলেক্ট ট্যাগ 2, তার মানে 3টা, আর এ হচ্ছে পি ট্যাগ মানে রেজাল্ট, এ হচ্ছে 4টা। আর বাটনকে কেন সিলেক্ট করছি না, বলছি যে বাটনকে আমরা তখন আবার ইভেন্ট লিসেনারের মাধ্যমে বলবো যে যদি বাটনকে ক্লিক করা হয়, এই জন্য বাটনকে আমরা পরবর্তীতে কাজ করব। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রম কারেন্সি, এটা হচ্ছে একটা সিলেকশন, তারপরে টু কারেন্সি দুইটা সিলেকশন, তারপরে ইনপুট ফিল্ড, এই হচ্ছে অ্যামাউন্ট ইনপুট, তাই না, এই হচ্ছে অ্যামাউন্ট, আমরা কিন্তু এখানে এইচটিএমএল কোডের মাধ্যমে, এই হচ্ছে আইডি অ্যামাউন্ট, তাই না, তাকেও নিয়েছি। এই হচ্ছে রেজাল্ট, তাহলে পি ট্যাগ যেটা রেজাল্ট দেখাবে, তাহলে তাকেও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম। আচ্ছা, আরো একটা বিষয় আমরা এখানে করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা অ্যারে নিব। কেন নিচ্ছি একটু কোডটা আগে দেখুন, যে অ্যারের বিষয়টা কেন নিচ্ছি, যে আমরা এখানে অপশন দেখাবো, এই অপশনটা এই অ্যারের মধ্য থেকে ইউএসডি, বিডিটি, হ্যাঁ, ইউরো, এই বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু সিলেকশনের মধ্যে অপশন নিব। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে নিতে পারি লক্ষ্য করুন। এই যে অ্যারেটা নিলাম, এতটুকু বিষয় তো বুঝতে পারলেন। আচ্ছা, এতটুকু বিষয় আশা করি বুঝতে পারলেন। এখন চলুন আমরা এই যে কারেন্সিসটা নিলাম, তাহলে এখানে বলতে পারি যে ফর ইচ লুপ, এই লুপের মধ্যে তুমি চলে আসো। তাহলে লুপ আমাদেরকে কি দেয়, আগে লুপের যে সিনটেক্স তাকে আমরা এখানে উল্লেখ করলাম। এই হচ্ছে আমাদের একটা প্যারামিটার, আমরা এখানে চাইলে নিতে পারি। আমি প্যারামিটারের নাম দিচ্ছি যে কারেন্সি, এইভাবে নিলাম। এখন সিনটেক্সটাকে পূর্ণ করতে হবে, তাহলে সিনটেক্সকে এখান থেকে পূর্ণ করে নিচ্ছি। এখন আমরা এখানে অপশন যেই ট্যাগটা রয়েছে, তাই না, সেই অপশন ট্যাগকে এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি। তাহলে ডকুমেন্ট ডট, এখানে আমরা কি বলবো যে ক্রিয়েট এলিমেন্ট। ওকে, তাহলে এখানে সাজেস্ট করবে, কোনো সমস্যা নেই, ক্রিয়েট এলিমেন্ট। আমরা অপশন নামে একটা ট্যাগ এখানে ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে অপশন ট্যাগ, তাকে আমরা এখানে ক্রিয়েট করতে পারলাম কিনা, অবশ্যই। এখন এটার যে ভ্যালুটা থাকবে, তাহলে লক্ষ্য করুন, আগে কোডটা দেখুন একদম বাংলা কথার মতো। তাহলে তার ভ্যালুকে আমরা এখান থেকে কি করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি। তাহলে অপশন ডট ভ্যালু, ভ্যালুটা কোনটা হবে, এই যে ফর ইচ লুপের মধ্যে আমরা কারেন্সি যেটা নিয়েছি, তাই না, তাহলে এই ভ্যালুটা হবে কারেন্সি অনুযায়ী, যেহেতু এই লুপটা কারেন্সিসের মধ্যে এই অ্যারের মধ্যে যাবে, ওকে, ঘুরবে, এই জন্য কারেন্সি অনুযায়ী তার ভ্যালুটাকে এখানে উল্লেখ করে দিলাম। মনে হয় এখনো আসলো না, না? তো আসার জন্য আবার বলি যে অপশন ডট, তার যে টেক্সটটা থাকবে, তাহলে অপশন ডট টেক্সট, এই টেক্সটকে আমরা এই কারেন্সি দ্বারাই কনভার্ট করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে তার কারেন্সি। এখনো মনে হয় বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার জন্য এখন কার মধ্যে মানে কার মধ্যে দেখাতে চান সেই বিষয়টা বলতে হবে, তো যে ফ্রম কারেন্সি ডট অ্যাপেন্ড চাইল্ড, তার মধ্যে আমরা দেখাতে চাই, তাহলে অ্যাপেন্ড করে দিন। অ্যাপেন্ড চাইল্ড, এই মেথডের মধ্যে কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি, অপশনকে, তাই না, তাহলে এই হচ্ছে অপশন, তাকে আমরা, হ্যাঁ, এই কথাটা বলার সাথে সাথে এই বিষয়টা চলে আসলো কিনা, অবশ্যই আসলো। দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। ইজি মনে হচ্ছে কিনা, অবশ্যই ইজি মনে হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই পুরো বিষয়টাই, হ্যাঁ, আমি যদি একটু স্কিপ করে যাই, সেম কোডটাই, মানে সেম বিষয়টাকেই আমরা এই ফ্রম কারেন্সি এবং টু কারেন্সির মধ্যে উল্লেখ করে দিলাম। এখন বলবেন যে ভাই মনে হয় কিছুই বুঝলাম না। আচ্ছা, যে বিষয়টা একটু আগে দেখলেন না, সেম বিষয়টাকেই আমি একটু শর্টকাট করে এই যে আমরা ব্যাকটিক, এই ব্যাকটিকের মধ্যে উল্লেখ করেছি। একদমই সহজ কোড, লক্ষ্য করুন। এই হচ্ছে আমাদের
ফ্রম কারেন্সি হবে, তাহলে এফটা বাকি পড়েছে। এই হচ্ছে ফ্রম কারেন্সি। হ্যাঁ, ডট ইনার এইচটিএমএল ইকুয়াল, যেহেতু এখানে প্লাস চিহ্নটা দেওয়া আছে তার মানে প্রথমেই এমটি তো থাকবেই, তাই না? এখন তাকে আমরা বলেছি যে ফ্রম কারেন্সি প্লাস, হ্যাঁ প্লাস থাকবে, আবার এই অপশনের সাথে যোগ হবে। প্লাস বলতে প্রথমেই ফ্রম কারেন্সি ডট ইনার এইচটিএমএল ইকুয়াল, এটার মানে হচ্ছে ইকুয়াল, আবার ফ্রম কারেন্সি ডট ইনার এইচটিএমএল প্লাস, এই হচ্ছে অপশনের যে বিষয়টা তার ভ্যালুকে বলেছি, এ হচ্ছে ভ্যালু কারেন্সি, তাই না? কারেন্সি বলতে এখানে ফর ইচ লুপ এটাই তো আসবে। এখন এই ভ্যালু তো দিয়েছি, এখন ট্যাগের মধ্যে কি থাকবে? এই কারেন্সিটাই থাকবে, তাই না? ট্যাগের মধ্যে। তারপরে আমরা ড্রপ ডাউন করে বাদবাকি বিষয়টা দেখতেই পারবো, কেননা আমরা লুপের মধ্যে নিয়েছি। সুতরাং লুপের মধ্যে যেহেতু নিয়েছি, ড্রপ ডাউন করলে বাদবাকি বিষয়টাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ফ্রম কারেন্সি যেভাবে নিয়েছি, টু কারেন্সিকে সেম ভাবে নিয়েছি, তাহলে কিন্তু এখন আমাদের এই বিষয়টা ড্রপ ডাউন করা যাচ্ছে কিনা? এখন আমরা এখানেও কিন্তু ড্রপ ডাউন করতে পাচ্ছি কিনা? অবশ্যই। তাহলে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এখানে ডিফল্ট ভাবে, এখানে লক্ষ্য করুন, আমরা চাই যে ডিফল্ট ভাবে এখানে ইউএসডি রয়েছে, তাই না? তো ডিফল্ট ভাবে যদি এটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে চলুন নিচেই লুপের নিচে বলতে হবে যে টু কারেন্সি ডট ভ্যালু। হ্যাঁ, আমরা ভ্যালুটাকে ডিফল্ট ভাবে চাচ্ছি যে বিডিটি যেন থাকে, মানে টু কারেন্সি যেটা, তাহলে ভ্যালু ইকুয়াল আমরা এখানে এটার মধ্যে বলতে পারি যে বিডিটি। জাস্ট এই কথাটা বলে দিলাম। এখন যতই রিফ্রেশ দেন, হ্যাঁ আমরা সেম ভাবে কিন্তু এখানে ইউএসডি এবং বিডিটি এইভাবেই দেখতে পাচ্ছি কিনা? অবশ্যই। তাহলে এতটুকু বিষয় আশা করি যে বুঝতে পারলেন। এখন চলুন আমরা কি করতে চাচ্ছি, এই যে আমরা বাটনটা নিয়েছিলাম না, বাটনটা কোথায়? এ হচ্ছে আমাদের বাটন কনভার্ট বিটিএন। তাহলে যেহেতু ডমের মধ্যে তাকে আমরা ধরেছি, সুতরাং নতুন করে এখানে আর কিছু বলতে হবে না। জাস্ট এখানে বলে দিলাম যে কনভার্ট বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মানে কি যখন ক্লিক করা হবে তখন কিছু একটা হবে। তাহলে এই ক্লিক বিষয়টা আমরা ইভেন্টটা এখানে উল্লেখ করে দিলাম। এখন ফাংশন উল্লেখ করতে হবে, তাহলে এখানে প্রথম বন্ধনী মনে হয় একটা বাকি পড়েছে। এই হচ্ছে ফাংশনের বডির বিষয়টাকে এখান থেকে কমপ্লিট করে নিলাম। এখন যদি ক্লিক করা হয় তাহলে কিছু না কিছু একটা হবে, তাই না? মূল কথা তো এটাই যে এখানে আমরা ক্লিক করলে কিছু না কিছু একটা হবে। তাহলে কি হবে সেই বিষয়গুলোকে এখন আমরা লক্ষ্য করুন। এই ইভেন্ট লিসেনারের মধ্যে বলতে চাচ্ছি যে এই যে অ্যামাউন্ট নিয়েছিলাম না, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল, আমরা আবার এখানে সিলেক্ট করছি, তাহলে অ্যামাউন্ট ইকুয়াল কার ভ্যালুটাকে এখান থেকে উল্লেখ করতে চাচ্ছি যে এই যে অ্যামাউন্ট ইনপুট, এই হচ্ছে আমাদের অ্যামাউন্ট ইনপুট, তার ভ্যালুকে এখান থেকে আমরা হ্যাঁ মানে স্টোর করতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে অ্যামাউন্ট ইনপুট ডট ভ্যালুকে এখান থেকে পেতে চাচ্ছি। হ্যাঁ বুঝবেন, একটু কোডটা মনোযোগ সহকারে দেখুন। তারপরে এখান থেকে এখানে ফ্রম এবং টু এই দুইটা বিষয়কেও এখানে উল্লেখ করতে চাচ্ছি। তাহলে ফ্রম কে হবে? ফ্রম কারেন্সির যে ভ্যালুটা থাকবে তাকে আমরা এখান থেকে উল্লেখ করতে চাচ্ছি। তাহলে ফ্রম কারেন্সি ডট ভ্যালু এই বিষয়কে উল্লেখ করে দিলাম। তারপরে এখানে টু, তাই না? তাহলে টু ইকুয়াল আমরা এখানে বলতে পারি যে টু কারেন্সি যেটা থাকবে তার ভ্যালুকে, তাহলে টু কারেন্সি ডট ভ্যালু এই বিষয়কেও এখানে উল্লেখ মানে স্টোর করে ফেললাম। এই তিনটা বিষয় তো বুঝতে পারলেন যে ক্লিক করলে কিছু একটা হবে। এখন কি হবে সেই বিষয়কে আমরা ভেঙে এখানে উল্লেখ করতে চাচ্ছি। ভেঙে বলতে যে ক্লিক করলে অ্যামাউন্ট যেটা দিলাম সেই অ্যামাউন্টের সাথে এই দুইটা অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্টটা দিলাম, অ্যামাউন্টটা বলতে অ্যামাউন্টের যে ইনপুট সেকশন মানে ইনপুট ভ্যালু যেটা, ওকে। এখন এই ইনপুট ভ্যালুর সাথে কি হবে যে আমরা ফ্রম এবং টু, মানে ফ্রম এর মধ্যে যে কারেন্সিটা থাকবে, টু এর মধ্যে যে কারেন্সিটা থাকবে, এদের মধ্যে কিছু একটা হবে। হ্যাঁ, তারপরে যোগ বিয়োগ যাই হোক, ক্যালকুলেশন যাই হোক, তারপরে এখানে কনভার্টের মধ্যে সেটা দেখাবে, সেটা হচ্ছে পরে। আগে তো কিছু হবে, সেই বিষয়টা ভেঙে মানে কোডটা লিখতে হবে যে আমরা চাচ্ছি যে আগে যে অ্যামাউন্টটা দেওয়া হবে তারপরে কারেন্সি কনভার্ট হবে, এই বিষয়টাই তো চাচ্ছি। আচ্ছা, মনে হয় বুঝলেন না বুঝলেও সমস্যা নেই। এখন ইউজার চাইলে এখানে কোনো কিছু না দিয়ে তো কনভার্টে এখানে ক্লিক করতে পারে কিনা? তাহলে এটা যদি মানে কন্ট্রোল করতে চান, তাহলে ইফ এই কন্ডিশনের মধ্যে বলে দিন যে অ্যামাউন্ট, হ্যাঁ এই অ্যামাউন্ট ইকুয়াল ট্রিপল ইকুয়াল দিয়ে বলতে পারি যে এমটি যদি হয় তাহলে একটা বিষয়। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু আমরা চাইলে এই যে অর কন্ডিশন, মানে এটা যদি সত্য হয় তাহলে হবে। আবার আরো একটা কন্ডিশন এখানে উল্লেখ করতে পারি যে অ্যামাউন্ট যদি কি হয়, হ্যাঁ যদি গ্রেটার দেন, এখানে আমরা বলতে পারি যে গ্রেটার দেন অর ইকুয়াল। আচ্ছা, মানে গ্রেটার দেন ইকুয়াল মানে শূন্যর চাইতে, যদি শূন্যর চাইতে অ্যামাউন্টটা যদি কি হয়, ছোট হয়, তাহলে এই দুইটা বিষয় আমরা এখানে বলে দিলাম। তাহলে কি হবে, এই যে রেজাল্ট যেটা আমরা নিয়েছি, তাই না? তাহলে রেজাল্টের যে ইনার টেক্সট, আমরা কিন্তু এখানে ইনার টেক্সট পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এই কোডের মধ্যে মানে এই কোটেশনের মধ্যে আমরা উল্লেখ করতে পারি যে প্লিজ এন্টার এ
ভ্যালিড অ্যামাউন্ট, জাস্ট এখানে ক্লিক করুন আর লক্ষ্য করুন প্লিজ এন্টার এ ভ্যালিড অ্যামাউন্ট। এখানে যদি চাই আমরা রেড সিগন্যাল দিতে পারি, মানে কালারটা চেঞ্জ হবে, পারি কিনা, কিন্তু সেটা আমি এখানে চাচ্ছি না। এবার লক্ষ্য করুন, আগে রিফ্রেশ দিন। এখানে মনে করুন যে আমরা কোনো একটা সংখ্যা এখানে উল্লেখ করলাম, এখন কনভার্টে ক্লিক করি, এই টেক্সটটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখানে যদি আমরা নেগেটিভ কোনো ভ্যালু, এখানে যেমন ধরুন নেগেটিভ ভ্যালু দিয়ে যদি এখন কনভার্টে ক্লিক করি, এই তো প্লিজ এন্টার এ ভ্যালিড অ্যামাউন্ট, এটা কিন্তু দেখাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখন যত কিছুই করেন, যেমন ধরুন যেটা বলতে চাচ্ছি যে একবার কোনো একটা ভ্যালু আমরা এখানে মাইনাস ভ্যালুটাই এখানে উল্লেখ করলাম, তাই না? আচ্ছা, এটা কিন্তু প্লিজ এন্টার এ ভ্যালিড অ্যামাউন্ট এটা দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এই বিষয়টাকে পজিটিভ ভ্যালু দেই, এখন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিষয়টাই দেখাতে চাচ্ছিলাম যে একবারই কাজ করছে, পরবর্তীতে কিন্তু সে আর কাজবাজ করছে না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে আবার এখানে এটাকে রিটার্ন করতে পারি যে কোডটা এখানেই থেমে যাবে যদি কোডটা সত্য না হয়। যদি সত্য না মানে এই কোডের সাথে যদি ম্যাচ না হয়, তাহলে কি আসবে আমরা এখন পরের লাইনে সেই বিষয়গুলোকে উল্লেখ করব। তার আগে এখানে ইউজার যেন দেখতে পারে যে কনভার্ট হচ্ছে, হ্যাঁ, তাহলে সেই বিষয়টাকে আমরা এখানে দেখাতে চাচ্ছি। তাহলে ইনার এইচটিএমএল বা ইনার টেক্সট আমরা পরিবর্তন করে দিই নিচের সারিতে। এটা কিন্তু কোডের বাইরে, এটা কিন্তু এই কন্ডিশনের বাইরে। কন্ডিশনের বাইরে আগে দেখাবে যে কনভার্টিং হচ্ছে। আচ্ছা, মনে হয় বুঝলেন না। তাহলে এটা আমি আগে লিখি যে কনভার্টিং, তাহলে কনভার্টিং বানানটা এইভাবে হবে, এইভাবে উল্লেখ করলাম। আচ্ছা, মনে করুন যে এখানে আমরা কোনো একটা অ্যামাউন্ট দিয়ে মানে কনভার্ট করার জন্য এখানে ক্লিক করলাম, হ্যাঁ, এখানে কিন্তু ম্যাচ হলো না, এই জন্য কিন্তু আসলে এই কোডটা এখানে এইভাবে দেখাচ্ছে। লক্ষ্য করুন, এই কোডটার দিকে ফোকাস না দিয়ে আগে চিন্তা করুন যে আমরা দেখাতে চাই যে যখন কনভার্টিং দেখাবে তখন ইউজার বুঝতে পারবে যে লোড হচ্ছে, সুতরাং এই কোডটা দেখাচ্ছে, একটু ওয়েট করি। এখন কথা হচ্ছে যে আমরা এই টপিকের মূল যে বিষয়টা ফেচ এপিআই মানে এপিআই নিয়ে কাজ করব। কেন যে আজকে ইউএসডি থেকে বিডিটি মানে আজকে ডলার রেট কত, কালকে কত থাকবে, পরশুদিন কত থাকবে, 2 মাস পরে কত থাকবে, সেটা তো এপিআই ছাড়া আপনি এখান থেকে কনভার্ট করবেন কিভাবে, তাই না? এই জন্য আমরা এপিআই নিয়েই কিন্তু কাজ করি। এখন কথা হচ্ছে যে থার্ড পার্টি ওয়েবসাইটে চলে আসবেন। আমি এখানে সার্চ করছি যে এক্সচেঞ্জ রেট এপিআই, এই সাইটে চলে আসলাম। এখান থেকে কিন্তু আপনারা চাইলে একটু সাইন আপ করতে পারেন। আমি এখানে ফ্রি একটা এপিআই লিঙ্ক মানে এই সাইটেই কিন্তু একটা ফ্রি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি এখানে, এই লিঙ্কটা জাস্ট এখানে, হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে এই লিঙ্কে চলে আসলাম। এখানে লক্ষ্য করুন, জাস্ট এই যে কোডটা লেখা আছে না, এটা একদম ফ্রি। এই যে গেট এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাকে কপি করবেন আর এখান থেকে এই লিঙ্কটাকেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করি যে এখান থেকে মূল যে সাইটটা, এখানে গেট ফ্রি কি এখানে ক্লিক করবেন অথবা সাইন ইন, এখানে কিন্তু সাইন ইন করতে পারেন। আমার যেহেতু মনে হয় সাইন আপ করতে হবে, তাই না? যেহেতু আমার সাইন আপ করা আছে, এখানে কিন্তু আমি আমার যে এপিআই কি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে এটা দিয়ে আমি কাজ করব না, এটা দিয়ে কাজ না করে আমি সরাসরি এই যে ফ্রি লিঙ্কটা রয়েছে মানে ফ্রি যে এপিআই কিটা রয়েছে এই বিষয়টা দিয়ে কিন্তু কাজ করব। তাহলে চলুন, এই বিষয়টাকে কপি করা আছে, তাহলে চলুন আমরা এখন কি করতে পারি, সরাসরি লিঙ্কটাকে আমরা ফেচের মধ্যে, হ্যাঁ, উল্লেখ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ফেচ, হ্যাঁ, তাহলে এই লিঙ্কটাকে আমরা ব্যাকটিকের মধ্যে কিন্তু উল্লেখ করব। আচ্ছা, এখন এইখানে যে ইউএসডি, তাই না, এই ইউএসডি কে কিন্তু আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে যে ফ্রম থাকবে, তাই না, মানে ফ্রমকেই তো আমরা কনভার্ট করতে চাচ্ছি। তাহলে জাস্ট এই বিষয়টাকে কেন আমরা ব্যাকটিক উল্লেখ করলাম, যাতে আমরা ডাইনামিক করতে পারি। তাহলে এখানে ডলার সাইন দিন আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই যে ফ্রম আমরা উল্লেখ করেছিলাম, এই ফ্রম থেকে আমরা ডাটাকে মানে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা মানে যেই কারেন্সিটা থাকবে আর কি, সেই কারেন্সিকে এখান থেকে উল্লেখ করতে চাচ্ছি। তাহলে তাকে আমরা এখানে ডায়নামিক করে দিলাম। এতটুকু বিষয় তো বুঝতে পারলেন। যদি এপিআই নিয়ে কিছু না কিছু টিউটোরিয়াল দেখেন, তাহলে এই কথাটুকু আমি এতক্ষণ যেই বিষয়গুলো বললাম, এতক্ষণ এই বিষয়গুলো কিন্তু আপনাদের বোঝার কথা। এখন চলুন আমরা কিন্তু এখান থেকে ডাটাকে কি করলাম, আমরা এপিআই কে এখান থেকে কল করলাম। কিন্তু কথা হচ্ছে এপিআই কে কি করতে হবে, আমরা এখান থেকে দেন দিয়ে এখান থেকে আমরা যে রেসপন্সটা পাবো, এখানে লক্ষ্য করুন, যদি এপিআই নিয়ে আপনাদের একটু টিউটোরিয়াল দেখা থাকে তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সকে আমরা চাচ্ছি যে জেসন ফরম্যাটে উল্লেখ করতে। তাহলে এই হচ্ছে রেসপন্স ডট, আমরা এখান থেকে কি বলতে পারি যে জেসন যে ফরম্যাটটা থাকবে এই জেসন ফরম্যাটে আমরা তাকে কি করলাম এখানে উল্লেখ করলাম মানে স্টোর করলাম, এইভাবে বুঝতে পারেন। এখন কথা হচ্ছে মানে
প্রত্যেকটা কথা একটু বাংলা কথার মতো, হ্যাঁ, মানে ঘটনার মতো, বলতে পারেন গল্পের মতো এইভাবে চিন্তা করতে হবে। তারপরে কোডের যে মূল থিম সেটা কি হবে না হবে পরে কিন্তু অ্যাডভান্স যখন বুঝবেন তখন কিন্তু সেই গল্পকে ভিন্নভাবে, হ্যাঁ, মানে কল্পনা করতে পারেন। যেমন নিউটনের মাথায় আসলে কি পড়েছিল, হ্যাঁ, আপেল না কমলা, আঙুর ফল, ডাব না নারিকেল, কি পড়েছিল সেটা কিন্তু মূল কথা নয়। আমাদের এভাবে ভাবতে হবে যে কিছু একটা, কোনো একটা ফল নিউটনের মাথায় পড়েছে। এখন কি পড়েছে না পড়েছে সেটা আসলে পরে যখন আমরা ব্যাখ্যা করতে যাব তখন সেই আলাপ। হ্যাঁ, আগে গল্পের মতো এভাবে ভাবুন যে নিউটন কি করেছে, কোনো একটা গাছের নিচে বসেছে, তারপরে মধ্যাকর্ষণ যেই তার যে গ্র্যাভিটির যে সূত্র সেটা আবিষ্কার করার জন্য তার মাথায় কোনো একটা ফল তার মাথায় পড়েছে, ব্যাস এতটুকু হচ্ছে মূল কথা। তো সেম বিষয়টাকে গল্পের মতো আগে চিন্তা করতে হবে। এখানে কি বললাম যে আমরা যেই রেসপন্সটা পেলাম, হ্যাঁ, এই ফেচ এপিআই এর মাধ্যমে যে রেসপন্সটা আমরা পাবো সেই রেসপন্সকে আমরা জেসন ফরম্যাটে কি করলাম, স্টোর করে ফেললাম। এখন এই জেসন ফরম্যাট থেকে আমরা ডাটাতে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে দেন আমরা এখান থেকে এই হচ্ছে ডাটা, আমরা এর যে সিনটেক্স তাকে উল্লেখ করলাম। মনে হয় কিছুই বুঝলেন না, কোনো সমস্যা নেই। এই যে ডাটাটা আসবে জেসন ফরম্যাট থেকে, যে ডাটাটা আমরা পাবো, আচ্ছা তাহলে চলুন এখানে কনসোল ডট লগ করি, হ্যাঁ, আরো ভালো মতো বোঝার জন্য। তাহলে এই ডাটাকে এখান থেকে পাস করি, আর এখানে আমরা কনসোলে চলে আসি, তাহলে ইন্সপেক্ট করি, হ্যাঁ, এখানে কনসোলটাকে ওপেন করি। এই হচ্ছে আমাদের কনসোল, এটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন লক্ষ্য করুন, যেমন ধরুন এখানে $5, এখানে যখনই আমরা ক্লিক করছি, হ্যাঁ, এখানে যখনই ক্লিক করছি এই যে কনভার্টিং, এই কনভার্টিং লেখাটা কি আসছে কিনা, অবশ্যই আসে। এই লেখাটাকেই কিন্তু আমরা দেখাতে চাচ্ছিলাম যে কনভার্টিং কেন আসে। ইউজার কিন্তু এখন বুঝতে পারছে যে তার ডাটাটা কি হচ্ছে, কনভার্ট হচ্ছে, তার যে ক্যালকুলেশন সেটা কিন্তু কনভার্ট হচ্ছে। কিন্তু এই যে প্রপার্টিটা আমরা পেলাম জেসন ফরম্যাট থেকে, আমরা যে ডাটাটা পেলাম, আচ্ছা এই ডাটার মধ্যে লক্ষ্য করুন তো এখানে অনেক কিছুই আছে। এখানে বেস কোড, এই যে ইউএসডি থেকে আমরা সবকিছুকে কনভার্ট করি, তাই না? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এটা হচ্ছে মূল থিম। আচ্ছা, এখন এই মূল থিম থেকে আমরা এখান থেকে অনেক কিছুই পাচ্ছি। এই যে ফ্রি যেই ডকুমেন্টেশন এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, লিঙ্কটা পেয়ে যাচ্ছি, প্রোভাইডার, হ্যাঁ, এটার যে প্রোভাইডার কোন কোম্পানি তার সাইটের লিঙ্কটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, অনেক কিছুই দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে এই যে রেটস, এখানে অনেক কিছুই আছে, রেজাল্ট কিন্তু সাকসেস, মানে আমরা কিন্তু এখানে এই এপিআইটা কিন্তু আসলে সুন্দরভাবে কাজ করছে এটা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই যে রেটস, এই বিষয়টার মধ্যে লক্ষ্য করুন আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। অনেক কিছু বলতে অনেকগুলো কান্ট্রির, হ্যাঁ, এখানে 5 USD সমান কত, মানে কারেন্সি কত, সেই বিষয়টা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কোন দেশের যে কোন, এটা আমি জানি না, এই হচ্ছে বাহরাইন ডলার হবে না দিরহাম হবে, মানে দিনার দিরহাম কোন একটা কিছু হবে। এখানে এই হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। এই পুরো বিষয়টাই একটু লক্ষ্য করুন, এখানে কানাডা, হ্যাঁ, ফিলিপাইন, অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে কিন্তু বিডিটি সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মনে হয় বিডিটি এই হচ্ছে 122। আচ্ছা, এখানে লক্ষ্য করুন এটা কিন্তু $5 সমান কত সেটা কিন্তু আসলে কনভার্ট করে দেয়নি। $1 সমান কত সেটা কিন্তু কনভার্ট করা আছে, $5 সমান কত সেটা কিন্তু কনভার্ট করে দেয়নি। এটা আমরা কনভার্ট করব নিজেরাই। ওকে, এই যে ডাটাটা পেলাম, মূল কথা এটাই যে আমরা যে ডাটাটা পেলাম এখানে, যে এই যে ডাটাগুলো, মানে $1 সমান কত, মানে কারেন্সি কত হবে, কত টাকা, কত রুপি, কত দিরহাম, দিনার, হ্যাঁ, যে বিষয়টা আছে। তো আমরা যেহেতু $1 সমান পেলাম, এখন কত ডলারের সাথে আমরা গুণ করতে চাচ্ছি সেই বিষয়টাকে আমরা নিজেরা মানে কন্ট্রোল করতে পারি কিনা, অবশ্যই পারি। সেটাই কিভাবে করব সেটা হচ্ছে পরের কথা। আগে চিন্তা করুন যে আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয়, মানে প্রত্যেকটা কারেন্সি এখান থেকে কি আমরা পেলাম কিনা, অবশ্যই পেলাম। তাহলে চলুন এই বিষয়টাকে এখানেই রাখি, আমরা কনসোলে আবার দেখব। আচ্ছা, তাহলে এই বিষয়টা তো বুঝলেন যে আমরা ডাটা থেকে কি করতে পারি, মানে পুরো বিষয়টাকে এখান থেকে বের করে আনতে পারি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি, লক্ষ্য করুন এখানে আমরা চাচ্ছি যে এই যে রেট থাকে, আচ্ছা আগে কোডটা দেখুন, আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যে রেট, হ্যাঁ, রেট দিয়ে ইকুয়াল বলবো এই যে একটু আগে আমরা যে রেটটা পেলাম, তাই না? রেটের মধ্যেই কিন্তু এত সকল বিষয় আমরা দেখতে পারলাম কিনা, একটু আগে আমরা কিন্তু রেটের মধ্যেই কিন্তু এত সকল বিষয় আচ্ছা, আবার আমরা কনসোলে চলে আসবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ডাটা থেকে ডাটা ডট, আমরা এখানে রেটস এইভাবে মনে হয়, হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, এখন আমরা কোন কারেন্সিতে কনভার্ট করতে চাচ্ছি, দুবাই, হ্যাঁ, সৌদি আরব, আমরা কুয়েতের, আমরা মানে কোন কারেন্সিতে, বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান রুপি, পাকিস্তানি রুপি, কোন কারেন্সিতে আমরা কনভার্ট করতে চাচ্ছি সেই বিষয়টা যদি এখান থেকে আমরা বলে দিতে চাই, তাহলে জাস্ট এখানে বলে দিন যে এই দ্বারা বোঝাবে যে আমরা যে রেটটাকে কনভার্ট করতে চাচ্ছি মানে কোন দেশের কারেন্সিতে, সেই দেশের কারেন্সি হিসাবে কিন্তু আমরা এখানে বলে দিলাম। আমরা এখানে বলেছি না যে কারেন্সি, এই কারেন্সির বিষয়টাকে এখানে ওইভাবে গল্পের মতো একটু আগে যে উদাহরণটা দিলাম এইভাবে চিন্তা করতে পারেন। তাহলে আমরা একটু আগে কি দেখেছিলাম যে $1 সমান,
হ্যাঁ কত কারেন্সি সেটা কিন্তু কনভার্ট করে, কিন্তু $2 $3 মানে গুণ কিন্তু করে না। মানে $5 সমান কত এটা আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু ওইভাবে কিন্তু সে দিতে পারেনি। তাহলে চলুন এই বিষয়টাকে আবার এখানে বলে দিই যে কনভার্ট, হ্যাঁ এই যে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি আর কি, কনভার্টেড এইভাবে উল্লেখ করি যে কনভার্টেড ইকুয়াল দিয়ে বলবো যে অ্যামাউন্ট যেটা থাকবে তাহলে অ্যামাউন্টের সাথে গুণ হবে, তাহলে গুণ হবে কার রেট, তাই না? তাহলে এই রেটটা গুণ হবে। এই বিষয়টা বুঝতে পারলেন? এই বিষয়টাই কিন্তু আমরা 5 দিয়ে গুণ করলে মানে কত $5 সমান কত কারেন্সি, সেই বিষয়টা কিন্তু একটু আগে আমরা দেখতে পারলাম না। কেন দেখতে পারলাম না? যে গুণ কিন্তু সে করে দেয়নি, এপিআই কি করেনি, গুণ করে দেয়নি। এই গুণ করে দেওয়ার জন্য আমরা এখানে হ্যাঁ কাস্টম ভাবে বলে দিলাম যে এপিআই তুমি এই কনভার্টেড এর মধ্যে গুণ হয়ে স্টোর হয়ে থাকো। এখন আমরা এই এপিআই ধরে এটাকে আমরা কি করছি, হ্যাঁ ঘষা মাজা ক্যালকুলেশন, এটাকে আমরা সুন্দরভাবে নিজের মতো করে এটা কি করছি আমরা উল্লেখ করছি। এতটুকু বিষয় তো বুঝলেন না? না বোঝার কিছু নেই। এখন চলুন এখানে আমরা কি করতে চাচ্ছি, রেজাল্ট দেখাতে চাচ্ছি। তাহলে রেজাল্ট ডট ইনার টেক্সট পরিবর্তন হয়ে যাও। তাহলে ইনার টেক্সট আমরা এখান থেকে পরিবর্তন করতে চাচ্ছি, ইকুয়াল দিয়ে কি বলবো, এখানে আমরা ব্যাকটিক দেই। ব্যাকটিকের মধ্যে জাস্ট এই বিষয়টা আমি একটু স্কিপ করে যাই, একদম সহজ একটা বিষয়। আমরা এখানে একটু ডাইনামিক ভাবে এই যে কনভার্টেড অ্যামাউন্ট, আচ্ছা এখানে কিছু ভুলভাল হয়েছে। ভুলের বিষয়টা হচ্ছে যে কোটেশনের ব্যাকটিকের যে বিষয়টা একটু ভুল হয়েছে। তাহলে আবার ব্যাকটিক দিয়ে এখানে এই ব্যাকটিকের মধ্যে জাস্ট এই বিষয়টাকে পেস্ট করে দিলাম, এই তো চলে আসে। এখন লক্ষ্য করুন তো, এখন আমরা লক্ষ্য করুন $5, তাই না? এখন যদি কনভার্ট করি, এই তো দেখা যাচ্ছে কিনা, অবশ্যই দেখা যাচ্ছে। এখন ইরোর যে বিষয়টা থাকবে, ইরোর যদি আসে, হ্যান্ডেল যদি করতে চান তাহলে এখানে ক্যাচ ব্লকের মধ্যে এখানে উল্লেখ করে ফেলুন। তাহলে ক্যাচ ব্লকের মধ্যে আমরা এখান থেকে আগে বন্ধনী দিই, এটার যে সিনটেক্স, প্রথম বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী এটা আগে গ্রেটার দেন ইকুয়াল দিয়ে আমরা এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই যে বিষয়টা থাকবে রেজাল্টের মধ্যে আমরা যদি কোনো ইরোর আসে সেই বিষয়টা দেখাতে চাই, তাহলে ইনার টেক্সট পরিবর্তন করতে চাই, তাই না? তাহলে ইনার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও, ইকুয়াল দিয়ে বলতে পারি কোটেশনের মধ্যে হ্যাঁ এখানে ইরোর ফেচিং ডাটা, যদি কোনো ইরোর যদি আসে। তারপরেও যদি কোনো ইরোর আসে, এখানে কিন্তু আমরা সিম্পল যে কোড সেটাই কিন্তু উল্লেখ করেছি যে যদি কনভার্ট না হতে পারে তাহলে এই ইরোরটা কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পারবো। আচ্ছা কনসোলেট এখন আর দেখানোর দরকার নেই, তাহলে এই বিষয়টাকে কেটে দিলাম। আচ্ছা এখন লক্ষ্য করুন, এখন এই এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা? আমাদের কিন্তু কাজ বাজ শেষ, কিন্তু আরেকটু কাজ বাকি আছে, আরেকটু কাজ বাকি আছে, এটা আমি এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। এখন এই যে ফেচ এপিআই এর যে ব্যাপার স্যাপারটা ছিল, আমরা এখান থেকে এপিআই কে কি করেছি, কল করেছি। আচ্ছা তারপরে এখানে যেই রেসপন্সটা আসবে সেটাকে আমরা জেসন ফরম্যাটে উল্লেখ করলাম। তারপরে এখান থেকে যে ডাটাটা আমরা পাবো সেই ডাটার মধ্যে আমরা কি করলাম, যে ডাটার মধ্যে মানে আমরা কোন কারেন্সিতে কনভার্ট করতে চাই সেই কারেন্সি কিন্তু তাকে আমরা এখানে রেটের মধ্যে স্টোর করে ফেললাম। আমার কথায় জড়তা থাকতে পারে, কিন্তু আশা করি লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড যদি কোড পড়েন, এত সহজ একটা কোড। তারপরে যেহেতু গুণের বিষয়টা থাকবে যে কত ডলারের সাথে কত ডলার যোগ বিয়োগ গুণ ভাগ তো করতে হবে, তাই না? মানে কথার কথা আর কি, গুণ করতে হবে। এখন $5 $44, এখানে যদি আমরা 44 দিয়ে যদি এখান থেকে আমরা কনভার্ট করি, এই তো $44 সমান 5377 টাকা, এখানে কিন্তু 88 পয়সা। আচ্ছা এখানে যে রেজাল্ট ডট ইনার টেক্সট, এটা আমরা একটু কি করেছি, এখানে ক্যালকুলেশনের বিষয় ছিল যে টু ফিক্সড, এই যে কনভার্টেড হবে সেটা টু ফিক্সড। এখানে কিন্তু দশমিকের পরে অনেক সংখ্যা থাকতে পারে, এখানে যেহেতু টু ফিক্সড এই মেথড ব্যবহার করেছি, দুই সংখ্যা দেখাবে, মানে টু ফিক্সড হওয়ার পরে দশমিকের পরে দুই সংখ্যার পরে আর কিছু দেখাবে না। তারপরে এখানে আমরা এই যে এই টু কে এখানে কিন্তু উল্লেখ করেছি। টুটা কি, টুটা হচ্ছে যে কারেন্সিতে আমরা কনভার্ট করতে চাচ্ছি, বিডিটি হলে বিডিটি, পিকেআর হলে পিকেআর, আইএনআর হলে এখানে আইএনআর, তাই না? ইউরো হলে ইউরো, এই হচ্ছে এই কারেন্সিতে। এখানে লক্ষ্য করুন, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই টুটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি কিনা, একদম সহজ বিষয়। তারপরে যদি কোনো ইরোর আসে, হ্যাঁ তাহলে এই ক্যাচ ব্লকের মধ্যে আমরা বলে দিয়েছি রেজাল্ট ডট ইনার টেক্সট, এই ইরোর ফেচিং ডাটা, এই কথাটা উল্লেখ থাকবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এখানে লক্ষ্য করুন, আগে কোডটা দেখুন, আমি এক্সপ্লেন করার চাইতে মানে আগে কোডটা দেখুন, তারপরে এক্সপ্লেন করলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। এখানে আগে কন্ডিশনটা লিখি, কি করছি আগে একটু বলে দিই। যেমন ধরুন আমরা তো এখানে ফ্রি এপিআই ব্যবহার করছি, তাই না? আচ্ছা এখন আমরা যে রেটস মানে এখান থেকে সে যে রেটসটা দিবে, হ্যাঁ আমরা সে যে কারেন্সিতে কনভার্ট করবে সেই কারেন্সির যদি কোনো ডাটা, কোনো একটা ইনফরমেশন, যদি কোনো রকম কোনো বলবো ইরোর যদি আসে, সেই ইরোরটার জন্য কিন্তু দেখা যাবে আমরা যদি আগে থেকে কন্ট্রোল করে না মানে হ্যান্ডেল করে না দিই, তাহলে কি হবে, এই যে কোডটা এটা কিন্তু ক্র্যাশ করতে পারে। এপিআই নিয়ে কাজ করলে একটু সুন্দর মতো কাজ করতে হবে, এই হচ্ছে মূল কথা। এখন
কোনো কারণে এই এপিআই এর মধ্যে যদি কোনো সমস্যা, কোনো এরর, কোনো সমস্যা যদি হয়, সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে চাচ্ছি। আশা করি মূল কথাটা বুঝতে পারলেন। তারপরে যদি না বুঝেন, এখানে যদি আমরা বলে দেই যে এই যে ডাটাটা আমরা পাবো, তাই না, সেই ডাটার যে রেটস থাকবে, হ্যাঁ, মানে আমরা তো একটু আগে দেখলাম যে রেটস থেকে কি করলাম, আমরা প্রত্যেকটা কারেন্সি কনভার্ট করে আনলাম, তাই না? আচ্ছা, এখন এই কথাটার মানে কি যদি এই বিষয়টা ফলস হয়, তাই না? এতটুকু বিষয়ের মানে কি যদি এই বিষয়টা সত্য হয়, আর এখানে কি বলে দিলাম যদি এই বিষয়টা মিথ্যা হয়, তাই না? আচ্ছা, মিথ্যা হয় বলতে মানে কোনো একটা প্রবলেম এখানে হতে পারে, এক কথাই শেষ, তাই না? আচ্ছা, মিথ্যা হয় বলতে কোনো একটা সমস্যা এখানে হলো, এরকমটা ভাবতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরো একটা কন্ডিশন দিয়ে বললাম যে যদি এই কন্ডিশনটাও মিথ্যা হয়, কোন কন্ডিশন, যে ডাটা ডট রেটস, এই যে রেটস এর মধ্যে আমরা যে কারেন্সিতে কনভার্ট করতে চাচ্ছি, মানে এখানে হচ্ছে সে যে কারেন্সি দিয়ে কনভার্ট করে, আর এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা যে কারেন্সিতে কনভার্ট করতে চাচ্ছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি মিথ্যা হয়, জাস্ট এখানে বলে দিব যে রেজাল্টের মধ্যে দেখাবে যে কনভার্সন ফেইল্ড, জাস্ট এই কথাটা দেখাবে, আর এখানেই এই কোডটা থেমে যাবে। তাহলে রিটার্ন করে দিন, তাহলে এই হচ্ছে রিটার্ন। আশা করি এই যে 3 লাইনের কোড একদম বাংলা কথার মতো সহজ। যদি কোনো সমস্যা, যদি কোনো এরর, যদি কোনো প্রবলেম যদি আসে এই এপিআই এর মাধ্যমে, তাহলে এই কোডটা যেন এখানেই থেমে যায়। ওকে, মানে এই রেজাল্টের মধ্যে দেখাবে যে ইনার টেক্সট, হ্যাঁ, কনভার্সন ফেল, জাস্ট এই কথাটা দেখাবে, এই তো। তাহলে পুরো বিষয়টাই আমাদের কমপ্লিট। আশা করি এই যে কয়েক লাইনের কোড, তো এই 5, 7, 10 লাইনের কোড যদি বুঝতে পারেন, তাহলে এই প্রজেক্টের যে মূল কনসেপ্ট সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হওয়ার কথা। তো এ পর্যন্তই, চলুন তাহলে একটু ওভারভিউ নিয়ে নিই যে আসলে আমাদের কাজ বাজ করছে কিনা। আমরা যদি এখানে বলি যে যেমন ধরুন এই এত ডলার সমান কত টাকা, এটা যদি দেখতে চাই, এই হচ্ছে এত টাকা, আসলো কিনা? অবশ্যই আসলো। আচ্ছা, যদি এখানে আমরা যেমন ধরুন এখানে অস্ট্রেলিয়ান ডলার দিয়ে আমরা যদি কনভার্ট করতে চাই, কনভার্টিং, এই যে বিষয়টা একটু আগে কিন্তু দেখালো যে কনভার্ট হতে যদি সময় লাগে, তাহলে লেখা দেখাবে কি যে কনভার্টিং। আচ্ছা, তাহলে এই হচ্ছে এত টাকা, আসলো কিনা? অবশ্যই আসলো। যদি আমরা বিষয়টাকে ঘুরিয়ে দিই, যেমন এখানে পিকে আর বিডিটি এইভাবে যদি দেই, তাহলে এই তো আসলো। এটা আপনারা চেক করে দেখতে পারেন যে কতটুকু অ্যাকুরেসি কতটুকু দিচ্ছে, এই বিষয়টা আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের জন্য নিয়মিত এরকম ভিডিও আনতেই থাকবে ইনশাল্লাহ। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।